তাহলে আপনি যদি এখানে বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন, আপনার জন্য দুইটা প্রতিদান। এক, আল্লাহ আপনার অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর, অতীতের পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আরো পাবেন মুসনাদে আবি ইয়ালা 4141 নম্বরে, মুসনাদে বাজ্জার 6464। তাহলে আপনি অন্যান্য আরো ইবাদত করেন, অন্যান্য আরো অনেক ইবাদত রয়েছে, যেই ইবাদত করলে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। অনেক হাদিস রয়েছে, অনেক ইবাদত রয়েছে। যদি কোনো মুসলিম সুন্দর করে ওযু করে তাহলে তার পাপ ক্ষমা হয়, এই কথা আল্লাহর নবী বলেছেন। কিন্তু পাপ নেকিতে পরিণত করা হয় এমন কথা আল্লাহর নবী বলেননি। হজ করলে অতীতের পাপ ক্ষমা করা হয় এমন কথা আল্লাহর নবী বলেছেন, কিন্তু হজ করলে যে পাপগুলোকে নেকিতে পরিণত করা হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। সালাত আদায় করলে অতীতের পাপ ক্ষমা হয়, কিন্তু সালাত আদায় করলে অতীতের পাপগুলোকে নেকিতে পরিণত করা হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। অথচ আল্লাহর নবী বলছেন আপনি এমন একটা বৈঠকে রয়েছেন যেইখানে আপনি বসে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনা যদি শ্রবণ করেন, আল্লাহ আপনার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করবেন এবং আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 6408 নম্বর হাদিস সহিহ বুখারীতে পাবেন, 3600 নম্বর হাদিস তিরমিজির মধ্যে পাবেন। আল্লাহর নবী বললেন, যখন আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করে, এমতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো ওই দিনই বৈঠকে যারা একত্রিত হয়েছে আমি আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির অতীতের পাপ গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা যখন বলেন, ফেরেশতারা এবার আল্লাহকে বলেন, ইয়া রব্বি, হে আমাদের রব প্রতিপালক, ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, আল্লাহ ওই বৈঠকে একজন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি এদের অন্তর্ভুক্ত নয়। যা মিন হাজাত, ওই ব্যক্তি তার চাহিদা পূরণের জন্য এসেছিল, ওই লোকটা দেখার জন্য এসেছিল। আচ্ছা কি বলে একটু দেখে আসি। রাস্তা দিয়ে চলছিল, দেখেছে কোরআন হাদিসের কথা হচ্ছে, এই দেখে ওই লোকটা বসে গেছে। আপনি সবাইকে কেন ক্ষমা করবেন? ফেরেশতাদের একটু হিংসা হয়, আল্লাহ আপনি কেন সবাইকে ক্ষমা করবেন? ওইখানে তো অনেক অনেক লোক আছে যারা অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে। তখন আল্লাহ আবারো বলেন, হুমুজ্জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসাহুম, ওই বৈঠকটা এমন একটা বৈঠক, ওই মাজলিসটা এতটাই গুরুত্বপূর্ণ, যারাই একত্রিত হয়, যারাই বসে, আমি আল্লাহ তাদের প্রত্যেককে ক্ষমা করব, একজন ব্যক্তিকেও আমি এই মর্যাদা থেকে বঞ্চিত করব না। তাহলে এই মজলিসে আপনি উপস্থিত হয়েছেন, খুশি নাকি বেজার কথা বলে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেউ চলে গেলে হাত দেখাই, কেউ যাব না। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে চাচ্ছিলাম কি নিয়ে? কথা বলেন। জাহান্নাম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য পরকালে দুইটা প্রতিদান এবং শাস্তির ব্যবস্থা প্রস্তুত রেখেছেন। তার জন্য প্রতিদান হলো জান্নাত। যারা আল্লাহর নেককার বান্দা, যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করে চলে, আল্লাহ রাসূলের অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহর নীতিতে যারা চলে, তাদের জন্য চির সুখের জায়গা জান্নাত প্রস্তুত রেখেছেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহর অকৃতজ্ঞ, যারা দুনিয়াতে পাপাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেম, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানিতে লিপ্ত রয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চির শাস্তির ব্যবস্থা জাহান্নাম প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামীদের সামনে জাহান্নামকে হাজির করবেন।
আল্লাহ জাহান্নামকে উপস্থিত করে বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল। আমি আল্লাহ কোরআনের মধ্যে, আল্লাহর নবী হাদিসের মধ্যে এবং আলেম উলামা, ইমাম, খতিব, বক্তা যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক সাবধান করত, এই হলো সেই জাহান্নাম। আল্লাহ বলবেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই জাহান্নামে তোমরা প্রবেশ করো যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতে। আল্লাহ মৃত্যুর পরে আমাদেরকে আবারও জীবিত করবেন, আল্লাহ আমাদের হিসাব গ্রহণ করবেন। মৃত্যুর পরে পরকাল রয়েছে, হাসর রয়েছে, কিয়ামত রয়েছে, পুলসিরাত রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে। এই মর্মে যারা অস্বীকার করতে, তোমাদের জন্য এই জাহান্নাম আমি আল্লাহ প্রস্তুত রেখেছি, অতএব তোমরা জাহান্নামে প্রবেশ করো। এই কথা আল্লাহ জাহান্নামীদের উদ্দেশ্য করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। যেই জাহান্নাম মানুষকে ধরার জন্য উৎপেতে রয়েছে। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম আল্লাহদ্রোহী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালেমদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, যেই জাহান্নামে তারা অনন্ত কাল ধরে অবস্থান করবে, জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, ওই জাহান্নামে তাদের জন্য শীতল সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে না। এমন কোন পানি থাকবে না যেই পানি খেয়ে তারা তাদের অন্তরকে ঠান্ডা করবে, কলিজাকে ঠান্ডা করবে, এমন কোন পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য থাকবে গরম টকবগে ফুটন্ত পানি, আর থাকবে রক্ত মিশ্রিত পুজ। গাসসাক বলা হয় অত্যাধিক ক্ষত হওয়ার কারণে, অত্যাধিক অত্যাচার নির্যাতনের ফলে মানুষের ক্ষত স্থান থেকে যেই রক্ত মিশ্রিত পুজ বের হয়, এই পুজ হবে জাহান্নামীদের খাবার এবং ফুটন্ত টকবগে গরম পানি। এই কথা আল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাবার সম্পর্কে আরো বলছেন, ইন্নাশ শাজারাতা যাকুম তুআমুল আসিম, নিশ্চয় জাহান্নামীদের খাবার হবে যাকুম বৃক্ষ, যা দেখতে শয়তানের মাথার মতো। আল্লাহ বললেন, নিশ্চয় জাহান্নামীদের খাবার হবে যাকুম বৃক্ষ, এমন এক ভয়ঙ্কর বিদ্যুটে দুর্গন্ধযুক্ত খাদ্য, যখন জাহান্নামী খাবে তার গলার নিচেও নামবে না, আবার গলার উপর দিয়ে বেরো হবে না। জাহান্নামী চাইবে তার এই খাদ্যটা বের করতে পারবে না, আবার যখন সে খেয়ে নিবে তার পেটের নিচেও নামবে না। এত ভয়ঙ্কর বিদ্যুটে, যা দেখতে শয়তানের মাথার মতো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাউসলিহি সাকার, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আল্লাহ বলছেন, লাওয়াহাতুন লিল বাশার, যেই সাকার নামক জাহান্নাম মানুষের শরীরের রক্তগ্রস্ত চামড়াকে একদম ঝলসিয়ে গলিয়ে নামিয়ে দেয়, এটা হলো সাকার নামক জাহান্নাম। আবারও বুঝেন, আপনি যদি এই সামিয়ানায় এক প্রান্তে আগুন লাগিয়ে দেন, একদম আপনার জ্বলতে জ্বলতে আপনার গলতে গলতে মাটিতে খসে খসে পড়বে। আল্লাহ বললেন, এই সাকার নামক জাহান্নাম যা মানুষের রক্তগ্রস্তকে হাড্ডি থেকে পৃথক করে দিবে, একদম ঝলসিয়ে গলিয়ে নামিয়ে দিবে। লাওয়াহাতুন লিল বাশার, আল্লাহ বললেন আলাইহা তিসআতা আশার, যেখানে সদা সর্বদা 19 জন ফেরেশতা রয়েছে যারা তাদের দেখাশোনার দায়িত্ব রয়েছে। এই হলো সাকার নামক জাহান্নাম। জাহান্নামের পরিচয় আল্লাহ এইভাবে বললেন। সম্মানিত হাজিরিন, অথচ আপনাকে বলছিলাম জাহান্নাম এত ভয়ঙ্কর,
যা মানুষের রক্ত গোস্তকে শরীরের হাড্ডি থেকে খসিয়ে গলিয়ে পৃথক করে নামিয়ে দিবে। এটা হলো সাকার নামক জাহান্নামের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই দিন জাহান্নামীরা আফসোস করে বলবে, হায় আফসোস, দুর্ভোগ, যদি আমাদের দুনিয়ার জীবনটা শেষ হতো কতই না ভালো হতো। আমরা দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে মারা গেলাম, এই দুনিয়ার জীবনটা যদি এই মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ আবারও আমাদেরকে জীবিত করলেন, আল্লাহ আমাদের হিসাব গ্রহণ করবেন, আল্লাহ আমাদের পাপ অনুপাতে শাস্তি দিবেন, আল্লাহ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা গ্রহণ করবেন। যদি এত ব্যবস্থা না রেখে মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হতো কতই না ভালো হতো। এই কথা জাহান্নামী ব্যক্তি কিয়ামতের দিন আফসোস করে বলবে, হালাকান্নি সুলতানিয়া, হায় আফসোস, চরম দুর্ভোগ আমার, আমার দুনিয়ার কোনই ক্ষমতা আমার কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনে আমি ক্ষমতাধর ছিলাম, লক্ষ টাকার মালিক ছিলাম, কোটি টাকার সম্পদ ছিল আমার, লক্ষ লক্ষ সম্পদের পাহাড় গড়েছিলাম। আমি তো সাহেব পাড়া, বেগম পাড়া তৈরি করেছিলাম, বাংলাদেশের সচিব ছিলাম, আমি বিভিন্ন সরকারি দায়িত্বে বসেছিলাম। আমার সব ক্ষমতা আজকে ধুলায় মিশে গেল, আমার ক্ষমতা কোনোই কাজে আসলো না। এত ক্ষমতা আমার, কোন ক্ষমতা আজকে বিন্দু মাত্র উপকারে আসলো না। হালাকানি সুলতানিয়া, আমার সমস্ত বাদশাহী আজকে মাটির সাথে মিশে গেল। এইভাবে তারা আফসোস করবে, তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ সব শেষ হয়ে গেল, কত লক্ষ কোটি টাকার মালিক ছিলাম, কত ব্যাংক ব্যালেন্স আমার দুনিয়াতে ছিল, আমার সম্পদ বিন্দু মাত্র উপকারে আসলো না, আমার ক্ষমতা উপকারে আসলো না, আমার সম্পদ উপকারে আসলো না, আমার ক্ষমতা উপকারে আসলো না। এই কথা জাহান্নামীরা আফসোস করে কিয়ামতের দিন বলবে। দিনী মুসলিম ভাই বোন, আপনি একটা মিনিটের জন্য একটু চিন্তা করেন, আজকে আমরা দুনিয়াতে এই বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার ফলে আমরা এই বাংলার জমিনে দেখতে পাচ্ছি অগণিত অসংখ্য ক্ষমতাধর, অগণিত অসংখ্য সরকারি আমলা দায়িত্বশীল যারা এই বাংলার জমিনে ক্ষমতার দাপট দেখিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদের পাহাড় তৈরি করেছে। আর একজন ভূমিমন্ত্রী 350-360টা বাড়ি তৈরি করেছে যুক্তরাজ্যে। একজন ব্যক্তি তার লাগে কয়টা? 350টা একজনের যদি হয়, বাকিগুলোর কয়টা? ও মরলে কি নিয়ে যাবে? এই 350টা বিল্ডিং যদি সে বাংলাদেশের দরিদ্র ফকির মানুষদের মাঝে বন্টন করে দেওয়া হতো, তাহলে বাংলাদেশে কোনো গরিব ফকির থাকতো না। বাংলার সম্পদগুলোকে, বাংলাদেশের টাকা পয়সাগুলোকে আত্মসাৎ করে বিদেশে যারা বাড়ি তৈরি করেছে, এবং যারা বাংলাদেশের এই বাড়ি তো দূরের কথা, টাকা সম্পদ আত্মসাৎ করা দূরের কথা, যদি কোনো ব্যক্তি 5 থেকে 10 টাকা আত্মসাৎ করে থাকে, তার পরিণাম হলো আল্লাহর ডাইরেক্ট জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে, সিরাকুন ফিন্নার ওয়া সিরাকান মিনান নার, একটা জুতার ফিতা যদি কোনো ব্যক্তি আত্মসাৎ করে তার জন্য জাহান্নাম, 2টা জুতার ফিতা আত্মসাৎ করলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম। অথচ একজন ব্যক্তি 360টা বাড়ি তৈরি করেছে, ওর লাগে কয়টা? এইভাবে জাহান্নামী ব্যক্তি কিয়ামতের দিন আফসোস করবে, আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমার এত সম্পদ ছিল, কোনো উপকারে আসলো না, দুনিয়াতে আমার এত টাকা পয়সা কোনো উপকারে আসলো না। হালাকানি সুলতানিয়া, আমার বাদশাহী রাজত্ব শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন ফিরিস্তাদেরকে, খুযুহু ফাগুল্লু, ফিরিস্তা এদেরকে ধরো, এদেরকে শিকল দিয়ে বেড়িবদ্ধ করো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতি দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা শিকল দিয়ে এদেরকে বেড়িবদ্ধ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, এদেরকে ধরো, শিকল দিয়ে বেঁধে ফেলো, এদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার লক্ষ কোটি টাকা, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার প্রভাব প্রতিপত্তি কাল কিয়ামতের দিন আপনার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না, এই কথা আল্লাহ বললেন। অতএব দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে বলছিলাম কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হতে পারে, জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর ওই দিন কোন ব্যক্তি তার ব্যক্তিকে জিজ্ঞাসা করবে না। একজন দুনিয়াতে তার বন্ধু তাকে বন্ধুকে জিজ্ঞাসা করবে না। যেই বন্ধুর সাথে আপনি আজকে ওয়াজ শুনছেন, যেই বন্ধুর সাথে আপনি দুনিয়াতে চলাফেরা করেছেন, যেই বন্ধুর সাথে আপনি দুনিয়াতে লেনদেন করেছেন, ব্যবসা করেছেন, পড়াশোনা করেছেন, চাকুরি করেছেন, এই বন্ধু আপনাকে জিজ্ঞাসা মাত্র করবে না, বন্ধু তোমার আজকে কি খবর, তোমার আজকে কি অবস্থা, একটু বলো, এই কথা জিজ্ঞাসা মাত্র আপনার বন্ধু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ওই দিন মানুষ আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইবে তার সন্তানের বিনিময়ে, তার স্ত্রীর বিনিময়ে, তার স্বামীর বিনিময়ে, তার ভাইয়ের বিনিময়ে। তার মানে জাহান্নামে কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আজকে আমার সন্তানকে নিয়ে নাও, আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার মেয়েকে নিয়ে নাও, আমার বাবা মাকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, আমার জ্ঞাতি গোষ্ঠী যা ছিল সবাইকে তুমি নিয়ে নাও, শুধুমাত্র তোমার আযাব থেকে আমাকে মুক্তি দাও। কে বলবে? জাহান্নামী বলবে। চিন্তা করতে পারেন, যেই সন্তানকে আপনি এত বেশি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি এত বেশি ভালোবাসেন, আপনার সন্তান ছেলে মেয়েকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন, আপনি কিয়ামতের দিন আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি আমার ছেলেকে নিয়ে নেন, মেয়েকে নিয়ে নেন, আল্লাহ সারা পৃথিবী আপনি নিয়ে নেন, সারা পৃথিবীর বিনিময় হলেও জাহান্নামের একটু আযাব থেকে আপনি আমাকে রক্ষা করুন, একটু আযাব থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। এই কথা কিয়ামতের দিন জাহান্নামী বলবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি, সারা পৃথিবী দিয়ে হলেও ওই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এ হলো জাহান্নামের ভয়াবহতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারুকুম জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আবারও বুঝেন, আল্লাহর নবী বললেন, নিশ্চয় যে আগুন দিয়ে তোমরা দুনিয়াতে রান্না বান্না করো, তোমাদের কলকারখানায়, তোমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে যে আগুনকে ব্যবহার করা হয়, যে আগুন আল্লাহর এই জমিনে লোহাকে গলিয়ে পানিতে পরিণত করে দেয়, লোহাকে গলিয়ে তরল পদার্থে পরিণত করে দেয়, আল্লাহর নবী বললেন এই আগুনটা হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই দুনিয়ার আগুন এটাই তো অনেক ভয়ঙ্কর, এটাই তো যথেষ্ট ছিল জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ আপনি কেন এই আগুনকে এত উত্তপ্ত করবেন? হে আল্লাহর নবী, এই আগুনকে কেন এত ভয়ঙ্কর করা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এই দুনিয়ার আগুনকে আল্লাহ ভয়ঙ্কর, এই দুনিয়ার আগুনের তাপমাত্রা বৃদ্ধি করতে 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 ৬৯ গুণ তাপমাত্রা বৃদ্ধি করবেন, এবং ওই আগুন দিয়ে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামীকে শাস্তি দিবেন। এই কথা আল্লাহর নবী বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন,
দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় দুনিয়াতে যে লোকটা সবচাইতে সুখী মানুষ, সবচাইতে ধনাঢ্য, যার টাকার সীমারেখা নাই, সবচাইতে ধনী মানুষ, সবচাইতে সুখী মানুষ ওই ব্যক্তি যার দুনিয়ার জীবনের সম্পদের শেষ ছিল না, সুখের শেষ ছিল না, সুখ শান্তি প্রাচুর্যের যার সীমারেখা ছিল না, অথচ ওই লোকটা জাহান্নামী। কিয়ামতের দিন তাকে ধরে জাহান্নামে নিয়ে আসা হবে। আল্লাহর নবী বললেন, আবারও বুঝেন, যেই লোকটা দুনিয়াতে সবচাইতে সুখী মানুষ, সবচাইতে সম্পদওয়ালা, সবচাইতে টাকাওয়ালা, যেই ব্যক্তি কোনো খাবার খাওয়ার আগে খাবারটা পরীক্ষা করা হয়, যে ব্যক্তি কোনো কিছু ধরার আগে সেটা পরীক্ষা করা হয়, যে ব্যক্তি কোনো কিছুতে বসার আগে সেইটা পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার সুখ শান্তির কোনো সীমারেখা নাই, এমন সুখী মানুষকে, এমন ধনী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য তাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়েই আল্লাহ তাকে বের করে নেবেন। জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, দুনিয়ার জীবনে তুমি কি সুখ স্বাচ্ছন্দ্য কি জিনিস, আনন্দ কি জিনিস, আরামায়েশ কি জিনিস, এইটা কি কখনো বুঝেছিলে? হাল রাইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নুঈমুন কাত্তু, আচ্ছা বলো তো দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস, বিলাসিতা কি জিনিস, এটা কি তুমি কখনো বুঝেছিলে? ওই লোকটা বলবে, আল্লাহে লা ইয়া রাব্বি, আল্লাহর কসম আল্লাহ, দুনিয়াতে সুখ কি জিনিস, শান্তি কি জিনিস, আমি 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে সুখ পাইনি, শান্তি পাইনি। কে বলবে কথা বলেন? যে লোকটা দুনিয়াতে কি ছিল? সবচাইতে সুখী মানুষ, সবচাইতে ধনী মানুষ, যার টাকার পাহাড় ছিল, ক্ষমতার ক্ষমতা, সম্পদ আর সম্পদ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ওই লোকটা জাহান্নামে 1 সেকেন্ডে যাওয়ার পরে বলবে, আল্লাহ দুনিয়াতে শান্তি কি জিনিস আমি 1 সেকেন্ডের জন্য বুঝতে পারিনি। এই হলো জাহান্নাম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ যেই লোকটাকে সবচাইতে হালকা সামান্য শাস্তি দিবেন, নিশ্চয় যেই ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে আল্লাহ সামান্য শাস্তি দিবেন, মানলাহু নালান ওয়া শিরাকান মিনান নার, আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিকে শুধুমাত্র 2টা জুতা পরানো হবে, এই জুতার ফিতা হবে জাহান্নামের আগুনের তৈরি। আবারও বুঝেন, আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন পুরো জাহান্নামে যাকে সামান্য আযাব দেওয়া হবে, হালকা শাস্তি দেওয়া হবে, তার 2 পায়ের জুতা হবে, যার জুতার ফিতা হবে জাহান্নামের আগুনের তৈরি। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে তিনি বললেন, শোনো, যার 2 পায়ের নিচে আল্লাহ জাহান্নামের 2টা আগুনের অঙ্গার দিয়ে দিবেন, জাস্ট আগুনের 2টা টুকরা 2 পায়ের নিচে থাকবে। আল্লাহর নবী বললেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, টকবক করে ফুটবে, যেমনই ভাবে গরম জ্বলন্ত চুলার মধ্যে তামার হাড়ি বসিয়ে দিলে পানি যেইভাবে ফুটে, ওইভাবে তার মাথার মগজগুলো ফুটতে থাকবে। এমতো অবস্থায় আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, ওই লোকটা মনে করবে, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, মনে হয় জাহান্নামে আমার চাইতে বেশি শাস্তি কাউকেই দিচ্ছেন না। অথচ আল্লাহর নবী বলছে, ওয়া ইন্নাহু আহওয়ানুহুম আযাবান, এই লোকের আযাব হলো সবচাইতে হালকা সামান্য আযাব। কথা মনে হয় বুঝেননি? আল্লাহর নবী বললেন, যেই লোকটাকে জাহান্নামে হালকা আযাব দেওয়া হবে, যার আযাব হবে সামান্য, ওই লোকটাকে শুধুমাত্র জুতা পরানো হবে, জুতার ফিতা হবে আগুনের এতটুকুই। আল্লাহর নবী আবারও বললেন, যেই ব্যক্তির 2 পায়ের নিচে আগুনের 2টা টুকরা থাকবে, ওই ব্যক্তি এত শাস্তি পাবে, যেই লোকটা মনে করবে, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আমার চাইতে এত বেশি শাস্তি পুরো জাহান্নামে মনে হয় আর কোন ব্যক্তি পাচ্ছে না, এই ব্যক্তি মনে করবে,
অথচ আল্লাহর নবী বললেন এই ব্যক্তির আযাব, এই ব্যক্তির আযাব, এই ব্যক্তির শাস্তি হলো সবচাইতে হালকা, সামান্য। এই কথা আল্লাহর নবী বললেন। সহিহ বুখারী 6568 নম্বর হাদিস। তার মানে এই সামান্য আযাব যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে পুরো জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, জাহান্নামের কঠিন থেকে কঠিনতম আযাব কত ভয়ঙ্কর হতে পারে, সেটা আপনাকে কিভাবে বুঝাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বললেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমাম। আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে হাজির করা হবে, জাহান্নামকে টেনে উপস্থিত করা হবে। এমতো অবস্থায় জাহান্নামের ৭০,০০০ লাগাম পরানো থাকবে। আল্লাহর নবী বললেন, মোটা লোহার জিজির দিয়ে জাহান্নামকে টেনে হাজির করা হবে, লাগাম দিয়ে টেনে হাজির করা হবে। ৭০,০০০ জাহান্নামে লাগাম পরানো থাকবে। মা কুল্লি জিমাম সাবউনা আলফা মালাক ইয়াজুরুনাহা। আল্লাহর নবী বললেন, আর এক একটি লাগাম ধরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। আবারও বুঝেন, জাহান্নামকে টেনে হাজির করা হবে, জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০, আর এক একটা লাগাম ধরে টানবে কয়জন ফেরেশতা? আল্লাহর ফেরেশতারা এত শক্তিশালী। আল্লাহর ফেরেশতারা যদি ইচ্ছা করেন, আল্লাহর ফেরেশতারা একজন ফেরেশতা যদি তার এক হাত দিয়ে পুরো পৃথিবীটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দিতে চান, তাহলে একজন ফেরেশতার একটা হাতই যথেষ্ট। আল্লাহর একজন ফেরেশতা যদি তার একটা ডানা দিয়ে সারা পৃথিবীটাকে আঘাত করে, সারা পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে ধূলিকণায় পরিণত করে দিতে পারে, আল্লাহর একটা ফেরেশতার একটা ডানার ক্ষমতা, একটা ডানার শক্তি এত বেশি। একটা ফেরেশতা যদি এত শক্তিশালী হয়, ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগাম ধরে থাকবে, আর এরকম লাগাম থাকবে ৭০,০০০। তার মানে ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে কিয়ামতের ময়দানে হাজির করবে। এ কথা আল্লাহর নবী বললেন। জাহান্নাম কত বিশাল, কত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ রাসূল বলছেন, ইন্না গিলাযা জিলদিল কাফির ৪২ যিরাআন। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় জাহান্নামী ব্যক্তির শরীরের এই চামড়াটা হবে ৪২ হাত পর্যন্ত মোটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অজিরসাহু মিসলু উহুদিন। জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান লম্বা। আল্লাহর নবী বললেন, জাহান্নামী ব্যক্তির রান হবে, উরুরান হবে বাইজা পাহাড়ের সমান মোটা। আল্লাহর নবী বললেন, ইন্না জাহান্নাম ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনাল মক্কা ওয়াল মদিনা। একটা জাহান্নামী ব্যক্তির জাহান্নামে বসার জায়গা হবে মক্কা মদিনার ব্যবধান প্রায় 450 কিলোমিটার। 450 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসে থাকবে। মক্কা মদিনার যত ব্যবধান, একটা জাহান্নামী ব্যক্তির বসতে এতখানি জায়গার প্রয়োজন হলে জাহান্নামী ব্যক্তি সেটাই কত বড়। আর পুরো জাহান্নাম, আল্লাহর জাহান্নাম কত বড়, কত বিশাল, এটা আপনাকে কিভাবে বুঝাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাজারান ইউকযাফু বিহা ফি জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, হাওয়া ৭০ খরিফা। নিশ্চয় জাহান্নামের কিনারায়, জাহান্নামের মুখে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন হাওয়া ৭০ খরিফা, আর ওই পাথরটা যদি জাহান্নামের তলদেশে আরম্ভ করে যেতে, তাহলে ওই পাথরটার তলদেশে যেতে সময় লাগবে ৭০ বছর। কত বছর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বললেন, ইন্নাস সাখরাতাল আযীমা। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, একটা বড় বিশাল আকারের পাথর যদি জাহান্নামের মুখে আল্লাহ ছেড়ে দেন,
জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, আর ওই পাথরটা যদি নিচে যেতে আরম্ভ করে তাহলে নিচে গিয়ে পৌঁছাতে সময় লাগবে ৭০ বছর। এই কথা আল্লাহর নবী বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা একদা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম, এমত অবস্থায় ইদ সামিউ আজবাতান, হঠাৎ একটা বিকট শব্দ শোনা গেল। আল্লাহর নবীকে বললাম, এমত অবস্থায় আল্লাহর নবী আমাদেরকে বললেন যে, সাহাবী তোমরা কি বলতে পারো আতাদরুনা মা হাযা, এই শব্দটা কিসের, শব্দটা কোথায় থেকে আসলো, এটা কি তোমরা জানো? এমত অবস্থা আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী, এই শব্দটা কোথা থেকে আসলো এটা তো আমরা জানি না, বিকট শব্দ আমরা শুনলাম। তখন আল্লাহর নবী বললেন, শোনো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা, আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের মুখে একটা বড় পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ৭০ বছর পর আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছালো। আপনি কিভাবে চিন্তা করতে পারেন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলে আবারও বের করে জান্নাতে দিবেন? জাহান্নামে আমরা গিয়েও একবার আবারও জাহান্নাম থেকে বের হতে পারবো? এই কথা আপনি যে বলেন, আল্লাহর নবী বললেন একটা বড় পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তলদেশে পৌঁছাতে সময় লাগবে ৭০ বছর। তার মানে একটা পাথর যদি খোলা জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়, ১ সেকেন্ডে যদি ১ কিলোমিটার গভীরে নামে, ১ মিনিটে যাবে ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে যদি ৬০ কিলোমিটার গভীরে যাই তাহলে ১ ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে যাই, ১২ ঘন্টাতে যাবে আপনার ৪৩,২০০ কিলোমিটার গভীরে। ১২ ঘন্টায় যদি ৪৩,২০০ কিলোমিটার গভীরে যাই, ১ ঘন্টায় ২৪ ঘন্টায় একদিনে পাথরটা নিচে যাবে ৮৬,৪০০ কিলোমিটার গভীরে। একটা বড় পাথর যদি একদিনে ৮৬,৪০০ কিলোমিটার গভীরে যায় তাহলে ৭০ বছরে কত গভীরে যাবে? জাহান্নাম কত গভীর, কত বিশাল। আর আপনি বলছেন জাহান্নামে দিলেও আল্লাহ বের করে জান্নাতে দিবে। আল্লাহ জাহান্নামে ছেড়ে দিলে আপনার নিচে যেতে সময় লাগবে কত বছর? ৭০ বছর। এই কথা আল্লাহর নবী বললেন। জাহান্নামে থাকবেন কতদিন, বের হবেন কবে? জাহান্নাম অত সহজ জায়গা নয় যেটা আপনি মনে করছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য আপনাকে বলছিলাম জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, যা আল্লাহ প্রস্তুত করেছেন মানুষের জন্য, আল্লাহ প্রস্তুত করেছেন জিনের জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, যা আল্লাহ স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অবাধ্য ব্যক্তিদের জন্য তৈরি করেছেন। আল্লাহর নবী যেই জাহান্নামের ব্যাপারে বললেন, যেই জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের ৬৯ গুণ বেশি ভয়ঙ্কর। আপনি দুনিয়ার আগুন দেখেছেন? যেই দুনিয়ার আগুনে আপনার স্ত্রী চুলায় রান্না করে, ওই চুলাতে ১ মিনিটের জন্য হাত দিয়ে রাখবেন এমন ক্ষমতা আপনার আমার আছে? আপনি দেখেছেন চট্টগ্রামে যখন অগ্নিকাণ্ড সংঘটিত হলো, মানুষ পুড়ে ছাই হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, তাদের হাড্ডি পর্যন্ত পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। মানুষকে চিনার বুদ্ধি ছিল না, তাদের ডিএনএ পরীক্ষা করে বুঝতে হয়েছিল এইটা কোন ব্যক্তির হাড্ডি হবে, কোন ব্যক্তির কঙ্কাল। অতএব এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয়, আল্লাহ আপনার আমার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের আগুন, যে আগুন দুনিয়ার আগুনের ৬৯ গুণ বেশি ভয়ঙ্কর, উত্তপ্ত। এই কথা আল্লাহ রাসূল বললেন। অতএব দ্বীনি মুসলিম ভাই বোন, এই জাহান্নাম আপনার আমার জন্য প্রস্তুত করা হয়েছে। অতএব আসুন এই জাহান্নাম কাদের জন্য, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নাম প্রস্তুত রেখেছেন তাদের জন্য। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামকে মূলত আল্লাহ প্রস্তুত করেছেন, জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন মনের প্রবৃত্তি দিয়ে, নফসের প্রবৃত্তি দিয়ে, প্রবৃত্তির তাড়না দিয়ে, প্রবৃত্তির অনুসরণ দিয়ে। আর আল্লাহ জান্নাতকে ঘিরে রেখেছেন আল্লাহর নিয়ম নীতি দিয়ে। এই কথা আল্লাহর নবী বললেন। তার মানে প্রবৃত্তির অনুসরণ দিয়ে জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন। যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে চলে, মন মতো চলে, তাদের জন্য জাহান্নাম। আর যারা নিয়ম নীতি অনুযায়ী চলে, কোরআন সুন্নাহর নীতিতে চলে, তাদের জন্য জান্নাত। আবার বুঝেন, আল্লাহর নবী বললেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামকে আল্লাহ ঢেকে রেখেছেন, জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন মনের প্রবৃত্তি দিয়ে। তার মানে মন মতো চলে যারা, আল্লাহর জাহান্নাম তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নিজের নফসের গোলামি করে যারা, তাদের জন্য মূলত আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছেন। আপনি নিজের মন মতো চলেন, আপনার মন যেটা বলে সেটাই করেন, আপনি কোরআন সুন্নাহকে অবজ্ঞা করে চলেন, আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানি করে চলেন, তার মানে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতকে আল্লাহ ঢেকে রেখেছেন, আল্লাহ জান্নাতকে প্রস্তুত রেখেছেন নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি দিয়ে বলতে যেই ব্যক্তি কোরআন সুন্নাহর নীতিতে চলে তার জন্য জান্নাত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলে তার জন্য জান্নাত, আর মনের অনুসরণ করে চলে তাদের জন্য জাহান্নাম। এই কথা আল্লাহ বললেন। জীবনের সার্বিক ক্ষেত্রে আপনি যদি কোরআন সুন্নাহর নীতিতে চলেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ মেনে চলেন, আপনার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন। এই কথা আল্লাহর নবী বললেন। আর যদি আপনি কোরআন সুন্নাহর নীতিকে অবজ্ঞা করে নিজের মন মতো চলেন, আপনার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছেন। এই কথা আল্লাহর নবী বললেন। মন মতো চলা বলতে আজান হলে মসজিদে আসতে হয়, এটা কোরআন সুন্নাহর নীতি। আজান হলে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হয়, এটা কোরআন সুন্নাহর নিয়ম, আল্লাহ আল্লাহর নবীর নিয়ম। আপনি যদি এই নিয়ম মেনে আজান শুনে মসজিদে গিয়ে সালাত আদায় করেন, তাহলে আপনার জন্য কি আছে? আপনার জন্য জান্নাত রয়েছে। আর যেই ব্যক্তি মনের অনুসরণ করে আজান শুনে মসজিদে যায় না, যেই ব্যক্তি দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, নিজের মন বলে সালাত আদায় করতে ভালো লাগে না, আজান হচ্ছে মসজিদেই বসে আছেন, আজান হচ্ছে দোকানে বসে আছেন, আজান হচ্ছে বাড়িতেই বসে আছেন, তার মানে আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি আপনার মনের গোলামিতে ব্যস্ত রয়েছেন, আপনি আপনার প্রবৃত্তির অনুসরণে লিপ্ত রয়েছেন, আপনার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বললেন। আপনাকে বলা হচ্ছে দিন রাত আপনি শুনেছেন মাদক দ্রব্য আপনার জন্য হারাম, নেশাদার দ্রব্য আপনার জন্য হারাম। যা আছে দুনিয়ার বুকে মাদক দ্রব্য, যেটা খেলে মানুষের মস্তিষ্কের বিকৃতি হয়। আপনার বিড়ি বলেন, সিগারেট বলেন, গুল বলেন, তামাক বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, যা কিছু রয়েছে, মদ বলেন, চুয়ানি বলেন, সবকিছু হারাম। এগুলো পাপের কাজ, এগুলো গুনাহের কাজ, যা আল্লাহ নিষেধ করেছেন, যা আল্লাহর নবী নিষেধ করেছেন। এখন আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর নিয়ম মেনে, আল্লাহ এবং আল্লাহর নবীর কথা মেনে, আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে যদি আপনি এগুলোকে বর্জন করেন, আপনার জন্য রয়েছে জান্নাত। আর আপনি যদি বলেন যে ভাই এগুলো খেতে ভালো লাগে, এগুলো না খেলে ভালো লাগে না, তার মানে আপনি মনের অনুসরণে লিপ্ত রয়েছেন, প্রবৃত্তির গোলামিতে লিপ্ত রয়েছেন, আপনি নিজের নফসের গোলামিতে লিপ্ত রয়েছেন, আপনার জন্য জাহান্নাম। এই কথাই হাদিসের ব্যাখ্যা। তার মানে আপনি বলছেন যে ভাই না খেলে ভালো লাগে না, আপনার ভালোটা লাগাচ্ছে মূলত শয়তান, ভালোটা লাগাচ্ছে মূলত আপনার অন্তর, আপনি আপনার অন্তরের গোলামিতে লিপ্ত রয়েছেন, আপনার জন্য জাহান্নাম। আর আল্লাহ এবং আল্লাহর নবীর নিয়ম মেনে যদি আপনি এগুলোকে পরিহার করেন, আপনার জন্য জান্নাত। এই কথা আল্লাহর নবী বললেন। আপনি দিন রাত সুদের সাথে জড়িত রয়েছেন, আপনি জেনার সাথে জড়িত রয়েছেন, মা বোন আপনাকে বলি, আপনি দিন রাত বেপরদা হয়ে চলাফেরা করেন। আপনি বলছেন বেপরদা হয়ে চলাফেরা করতে ভালো লাগে, আপনি বলছেন পর্দা করে চলাফেরা করতে ভালো লাগে না। বেপরদা করে চলাফেরা করতে ভালো লাগে,
অন্তরে ভালোটা লাগাই মূলত শয়তান। আপনি মনের গোলামিতে লিপ্ত রয়েছেন, নিজের মন মতো আপনি চলেন। আল্লাহ বলেছেন তোমরা পর্দা করে বাড়ি থেকে বের হও, আল্লাহর নবী বলেছেন তোমরা পর্দা করো। আপনি বেপর্দা হয়ে চলাফেরা করেন, কোরআন সুন্নাহর নিয়ম অনুযায়ী না চলে মনের নিয়ম অনুযায়ী চলেন, প্রবৃত্তির অনুসরণ করে চলেন, আপনার জন্য জাহান্নাম। দিন রাত আপনাকে বলা আছে সুদ হারাম, যেটা খেলে 36 বার জেনা করার মতো সমপরিমাণ অপরাধ হয়, পাপ হয়। এরপরেও আপনি সুদের সাথে জড়িত রয়েছেন, ঘুষের সাথে জড়িত রয়েছেন, আত্মসাতের সাথে জড়িত রয়েছেন, দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। কোরআন সুন্নাহর নীতিতে না চলে নিজের মন মতো চলেন, আপনার জন্য জাহান্নাম। আর যারা কোরআন সুন্নাহর নীতিতে চলে এগুলোকে বর্জন করবে তাদের জন্য জাহান্নাম। এই কথা জান্নাতে কথা আল্লাহর নবী বললেন। অতএব আল্লাহর নবী বললেন নিজের মন মতো চলে যারা জাহান্নাম তাদের জন্য, আর কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য আপনার এই চলতে ফিরতে যাবতীয় ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমি এই কাজটা করব, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক নাকি ব্যাঠিক। যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয় আপনাকে মেনে চলতে হবে, কোরআন সুন্নাহর বিপরীতে হলে আপনাকে পরিত্যাগ করতে হবে। এর মধ্যে সফলতা রয়েছে, এর মধ্যে জান্নাত রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য আপনাকে বলি অগণিত অসংখ্য মুসলিম আজকে বেপরদার সাথে জড়িত, মনের অনুসরণ করে। যারা বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত তারা নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করে চলে, যারা হারামের সাথে সম্পৃক্ত তারা মনের প্রবৃত্তির অনুসরণ করে চলে, যারা সালাত থেকে দূরে তারা প্রবৃত্তির অনুসরণ করে চলে, এদের জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। আবারও বুঝেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষ রয়েছে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা আল্লাহর জাহান্নামে যাবে। এই কথা বলার পরে আল্লাহর নবী 1 নম্বরে বললেন মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট গুল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল ইয়াবা যা কিছু রয়েছে মাদকজাত দ্রব্য, এগুলো যারা খায় সেবন করে পান করে এদের জন্য জান্নাত হারাম, এরা আল্লাহর জান্নাতে যাবে না। এই কথা আল্লাহর নবী বললেন। আপনাকে এখানে আমি আরেকটা হাদিস বলে যেতে চাই। আল্লাহর নবী বললেন ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, আল্লাহ যদি কোন বস্তুকে খাওয়া হারাম করে দেন তার বিকৃত মূল্য হারাম। যদি আল্লাহ কোন বস্তু খাওয়া হারাম করেন, কোন দ্রব্যকে যদি আল্লাহ হারাম করে দেন তার বিকৃত মূল্য হারাম। আপনার দোকানে আপনি বিড়ি বিক্রি করেন, সিগারেট বিক্রি করেন, হারাম দ্রব্য বিক্রি করেন, কিন্তু আপনি বলছেন আমি ভাই এগুলো খাই না, ব্যবসা করি, আপনার ব্যবসাও হারাম। এ কথা আল্লাহর নবী 1500 বছর আগে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ। কয়েক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ। 1, যারা মাদক দ্রব্য খায় সেবন করে পান করে। 2, যারা মাদক দ্রব্য খায় না কিন্তু বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। আল্লাহর নবী বললেন 3, যারা মাদক দ্রব্য বিক্রয় করে। 4, যারা মাদক দ্রব্য ঢেলে দেয় পরিবেশন করে। 6, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা মাদক দ্রব্য বিক্রয় করে সাপ্লাই দেয়, সকলের জন্য আল্লাহর অভিশাপ আল্লাহর লানত। এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব দ্বীনি মুসলিম ভাই বোন, ছোট্ট এই জীবন নিজের প্রবৃত্তির অনুসরণ না করে কোরআন সুন্নাহর নীতি অনুযায়ী চলুন। যাবতীয় মাদক দ্রব্য যা কিছু আছে পরিহার করুন, এর সাথে সম্পৃক্ত পরিহার করুন, সম্পর্ক ছিন্ন করুন। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, এদের জন্য জাহান্নাম। 1 শ্রেণী যারা মাদক দ্রব্য খায় সেবন করে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, যারা দুনিয়াতে পিতামাতার অবাধ্য চলে, যারা দুনিয়াতে পিতামাতার নাফরমানি করে। আপনার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে, বয়স্ক বাবা মা রয়েছে, আপনি তাদের দেখভাল করেন না,
দেখাশোনা করেন না, খেদমত করেন না, তাদের কথা মতো চলেন না, আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম। দিনী মুসলিম ভাই বোন, আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আজকে দুনিয়াতে দেখেন, আপনার সন্তান আছে, আপনার ঘরে 2 বছর বয়স, আপনার ঘরে সন্তান আছে 1 বছর বয়স, আপনার ঘরে সন্তান আছে 5 বছর বয়স। আপনার এই সন্তানটা যখন আপনার স্ত্রীর গর্ভে আসে, ওই দিন থেকে শুরু করে আপনি কত আশা আকাঙ্ক্ষা, কত স্বপ্ন বুনে রেখেছেন। আপনার স্ত্রীর ট্রিটমেন্ট নিয়েছেন ভালো ডক্টরের কাছে, আপনার স্ত্রীকে ভালো খাবার খাইয়েছেন যাতে পেটের সন্তান ভালো থাকে, আপনার স্ত্রীর ভালো চিকিৎসা নিয়েছেন যাতে সন্তান ভালোভাবে পেটের মধ্যে অবস্থান করতে পারে। এরপরে 10 মাস 10 দিন পর পৃথিবীতে এসেছে, আপনি তাকে কিভাবে ভালো রাখা যায়, নিজে ভালো খাবার খাননি, ভালো পোশাক পরেননি, ভালোভাবে আপনি চলেননি। ছেলেকে মানুষ করতে হবে, ছেলেকে দেখাশোনা করতে হবে, ছেলেকে বড় করতে হবে। আপনার সন্তানকে আপনি পোশাক পরিয়েছেন, আপনি পোশাক পরেননি। আপনার সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন, যা খেতে চেয়েছে। আপনার স্ত্রী, আপনার সন্তান যদি বলে, আব্বু আমার জন্য এই খাবারটা আজকে নিয়ে আসো, আজকে আপেল নিয়ে আসো, আজকে মিষ্টি নিয়ে আসো, আজকে চিপস নিয়ে আসো, আপনার কত টাকা লাগে, টাকা কিভাবে আসবে, এই হিসাব আপনি 1 মিনিটের জন্য চিন্তা করেন না। আমার ছেলে খেতে চেয়েছে, আমার মেয়ে খেতে চেয়েছে, যে কোনো মূল্যে নিয়ে যেতে হবে। আমার স্ত্রী খেতে চেয়েছে, যে কোনো মূল্যে নিয়ে যেতে হবে। আপনি আপনার সন্তানকে যেইভাবে, যত কষ্ট করে, যত আশা ভরসা নিয়ে আপনি আজকে মানুষ করছেন, এইভাবে আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে, এইভাবে আপনার বাবা মা আপনাকে দেখাশোনা করেছে, এইভাবে আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, এইভাবে আপনার বাবা আপনার মুখেই খাবার তুলে দিয়েছে। অথচ আজকে আপনার সন্তান আপনার কাছে কলিজার টুকরা হয়ে গেল, আর ওই বাবা মাকে আপনি দূরে ঠেলে দিলেন। আল্লাহর নবী বলছেন, বাবা মার অবাধ্য সন্তান, এর জন্য জান্নাত নয়, এর জন্য জাহান্নাম। এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়াদায়ুস, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি দায়ুস, তার স্ত্রী, তার মেয়ে, তার বোন বেপরদায় চলাফেরা করে, তার স্ত্রীকে, তার বোনকে, তার মেয়েকে তারা পর্দার জন্য চাপ প্রয়োগ করে না, তারা পর্দার জন্য বলে না, তার অধীনস্থ নারীরা বেপরদায় চলে, ওই মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন বেপরদায় চলে, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বললেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় এবং জাহান্নাম কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন। জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ হলো সালাত পরিত্যাগ করা। যারা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদের জন্য জাহান্নাম। সূরা মুদ্দাসসির খুলবেন, পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার ভাই, আজকে তুমি কেন জাহান্নামে? আশ্চর্য ব্যাপার, তোমার সাথে তো আমি এই যে কর্নিয়াতে বসে আমি ওয়াজ শুনেছিলাম, তোমার সাথে দুনিয়াতে আমি লেনদেন করেছিলাম, তোমার সাথে আমি একই সাথে চাকুরি করেছিলাম, ব্যবসা করেছিলাম, লেনদেন করেছিলাম, আজকে তুমি কেন জাহান্নামে? তুমি তো জাহান্নামে আসার কথা না, তুমি তো আমার মুসলমান ভাই ছিলে, তাহলে তুমি জাহান্নামে কেন? ওই জাহান্নামী 1 নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, যার কারণে আল্লাহ আমাকে আজকে জাহান্নামে দিয়েছেন। তার মানে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হলো সালাত পরিত্যাগ করা। আলোচনা দীর্ঘ নয়, আর অল্প 5 থেকে 10 মিনিট বসে আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করুন। বৈঠক শেষের দোয়া পাঠ করে বিদায় নেবেন। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে, ওই জাহান্নামে উত্তর দিবে, দুনিয়াতে আমি সালাত আদায় করতাম না। সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ নয়। জিনা করলে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নয়। বেপরদায় চলাফেরা করলে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার এটা 1 নম্বর কারণ নয়।
মাদক সেবন করলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নয়। 1 নম্বর কারণ হলো যারা দুনিয়াতে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এই জন্য দিনী মুসলিম ভাই বোন, আপনার উদ্দেশ্যে বলছিলাম, ইবনে মাজাহ খুলবেন 75 পৃষ্ঠা 1078 নম্বর হাদিস। আমি ছোট্ট হাদিসটা আপনাকে বলি। আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। একজন মুসলিম আর একজন কাফেরকে চেনা যায় সালাত দিয়ে। মান তারাকাহা, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে। এই কথা আল্লাহর নবী বললেন। তার মানে আপনি যদি মুসলমান আর কাফেরকে চিনতে চান, তাহলে সালাত দিয়ে চিনতে হবে। যার সালাত আছে ওই লোকটা মুসলিম, তার ঈমান আছে। যার সালাত আছে তার ঈমান আছে, ওই লোকটা মুসলমান। যার সালাত নাই ওই লোকটা মুসলমান নয়। এই কথা আল্লাহর নবী বললেন। তার মানে আপনার আমার দাড়ি আছে জন্য মুসলিম এই কথা নয়। দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, ও লোকটা মুসলিম ছিল না। নরেন্দ্র মোদী সাদা পাঞ্জাবি পায়জামা পরে, পাঞ্জাবি পায়জামা পরার কারণে ওই লোকটা মুসলমান নয়। তার মানে আপনার আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, এটাও মুসলমান পরিচয় বহন করে না, এটাও মুসলমান হওয়ার জন্য পরিচয় নয়। আপনি আমি যে মুসলিম, আপনি যে মুসলিম এটা চিনতে হলে কি দিয়ে চিনতে হবে কথা বলেন? সালাত দিয়ে। যদি আপনার সালাত থাকে তাহলে আপনি মুসলিম, সালাত যদি না থাকে তাহলে আপনি মুসলমান নন। এই কথা আল্লাহর নবী বলেছেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে সালাত আদায় না করার কারণে। যদিও আজকে বর্তমান শতকরা 98% মুসলিম যারা বেনামাজি, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়ালা হাজ্জান ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। যেই ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। যে লোকটা সালাত আদায় করে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, লা ইয়াহিল্লু লিরাজুল, কোন ব্যক্তির জন্য এটা হালাল নয়, এটা বৈধ নয়, আইয়ুকিমা মা ইমরাতিন লা তুসাল্লি, যেই মহিলা সালাত আদায় করে না তার সাথে ঘর সংসার করা, তাকে বিবাহ করা কোন সালাত আদায়কারী পুরুষের জন্য জায়েজ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন। আজকে আপনার মেয়ের বিয়ে দিবেন, আপনি 1 নম্বরে জিজ্ঞাসা করেন ছেলে কি করে। 1 নম্বরে জিজ্ঞাসা করেন ছেলে চাকুরি করে কি করে না। আপনি 1 নম্বরে জিজ্ঞাসা করেন ছেলের বাবা কি করে, ছেলের বাবার সম্পদ কতটুকু। কিন্তু এগুলো 1 নম্বর জিজ্ঞাসা নয়। 1 নম্বর জিজ্ঞাসা হতে হবে ছেলে সালাত আদায় করে কিনা। যদি সালাত আদায় করে তাহলে আপনি পরবর্তী প্রশ্ন করবেন ছেলে কি করে, ছেলের বাবা কি করে। 1 নম্বর মেয়েকে জিজ্ঞাসা করবেন দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। যদি সালাত আদায় করে তাহলে আপনি তার সাথে মেয়ের বিয়ে দিবেন, আপনার সাথে আপনার ছেলের বিয়ে দিবেন। কিন্তু ওই মেয়ের সাথে আপনি ছেলের বিয়ে দিতে পারেন না যদি মেয়ে বেনামাজি হয়। আপনি ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে পারেন না যদি আপনার ছেলে বেনামাজি হয়। অতএব যে কোনো মূল্যে 1 নম্বর জিজ্ঞাসা সালাত আপনাকে, এজন্য সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করলে ওই ব্যক্তি মুসলমান, সালাত আদায় না করলে মুসলমান থাকে না। এই কথা আল্লাহর নবী বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। দুনিয়ার নারী সমাজ তোমরা মনে রেখো, তোমরা 2টা কাজ বেশি বেশি করো। 1, তাসাদদাকনা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও। আবারও বুঝেন, আল্লাহ মা বোনদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলছেন দুনিয়ার মহিলা তোমরা শোনো, তোমরা 2টা কাজ বেশি বেশি করো। 1, বেশি বেশি দান করো, আর বেশি বেশি তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাও আর আল্লাহর পথে বেশি বেশি দান করো। কেন? ফাইন্নী রাআইতু আকসারা আহলিহান নিসা, আমি আল্লাহর নবী, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা শুধু নারী আর নারী। আমি নবী, আমাকে দেখানো হলো জাহান্নামের অধিকাংশ অধিবাসী তারা শুধু নারী আর নারী।
একজন মহিলা আল্লাহর নবীকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওমালানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমরা কেন জাহান্নামে যাব? জাহান্নামে যাওয়ার কারণটা কি হবে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শোনো, দুইটা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার। তুকফিরনা লাআনা ওয়া তাকফুরনাল আশির, তোমরা কথায় কথায় মানুষকে অভিশাপ দাও, কথায় কথায় তোমরা লানত দাও, সন্তানকে লানত দাও, স্বামীকে লানত দাও, স্ত্রীকে লানত দাও, স্বামীকে লানত দাও, তোমরা সন্তানকে লানত দাও, শ্বশুরকে লানত দাও, বাবা মাকে লানত দাও, প্রতিবেশীকে লানত দাও। তোমরা বলো তোর কেন মৃত্যু হয় না, তুই কেন মরতে পারিস না, তোর বাড়িতে যেন যেতে হয় না, এমন কথা বলে কি বলে না? নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ তোমরা অভিশাপ দাও, লানত দাও। দুই, ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর নবী স্পষ্ট করে বললেন, যদি স্বামী তোমাকে কোনো কিছু দিতে একটু কম বেশি করে, যদি ভালোবাসাতে কম বেশি হয়ে যায়, তখন তোমরা বলো তোমার সাথে সংসার করে জীবনের সুখ কি জিনিস বুঝলাম না। বলে কি বলে না? আমাদের মা বোনেরা মনে হয় বলে না। মা বোনেরা খুব সাবধান। আল্লাহর নবী বললেন নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে দুইটা কারণে। এক, আল্লাহ রাসূল বললেন তোমরা অভিশাপ দাও। কখন অভিশাপ দিবেন না কেন? আপনি দিনরাত ছেলেটাকে অভিশাপ দেন। আল্লাহ রাসূল বলছেন মা যদি সন্তানের বিরুদ্ধে কোনো অভিশাপ দেয়, সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে। যে কথাই বলুক না কেন সঙ্গে সঙ্গে ফিরিস্তার আমিন বলে। ভালো কথা বললেও আমিন বলে, মন্দ কথা বললেও আমিন বলে। এজন্য সন্তানকে কখনো অভিশাপ দিবেন না। ফিরিস্তারা বলে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমরা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করো। স্বামী তোমাকে শাড়ি কিনে দিয়েছে, থ্রি পিস কেনা আছে, কাপড় কেনা আছে, 5টা ইনটেক এখনো খোলা নাই। এরপরে যদি আপনি বলেন চলো রংপুর বাজার থেকে একটু ঘুরে আসি, তাহলে বলবেন কি পরে যাব, আমার তো নতুন কোনো কাপড়ই নাই। তার মানে 5টা কাপড় আছে, এরপরে নতুন নাই। নতুন দিতে হলে তাকে আবার নতুন করে কিনে দিতে হবে। এ হলো অকৃতজ্ঞ স্ত্রী। এজন্য আল্লাহ রাসূল বললেন নারীরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে দুইটা কারণে। স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। 2 নম্বর, তারা সন্তানকে প্রতিবেশীকে লানত দিয়ে কথা বলে। অতএব দিনী মুসলিম মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো নারী 4টি কাজ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। সুবহানাল্লাহ। যদি কোনো নারী 4টি কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন তাকে বলা হবে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এক, আল্লাহর নবী বললেন ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা ও বোনদের উদ্দেশ্যে আমি বলি আপনি সালাত আদায় করেন, প্রত্যেক দিন আপনি সালাত আদায় করেন। জোহরটাকে আসরের সাথে নিয়ে গিয়ে আপনি কাজ করেন, কাজে ব্যস্ততা, আপনি রান্না বান্না করেন, কাপড় চোপড় পরিষ্কার করেন, করতে করতে প্রত্যেক দিন বেলা চলে যায়। জোহরটাকে নিয়ে গিয়ে আসরের সাথে আপনি আদায় করেন। আপনার এই সালাত আল্লাহর নিকট কবুল হবে না। হঠাৎ কারণবশত কোনোদিন মাঝে মধ্যে হতে পারে, কিন্তু প্রত্যেক দিন আপনি কাজ সেরে জোহরের সময় চলে গেলে আসরের সাথে আপনি জোহর পড়েন। এই কাজটা আপনারা করবেন না। সালাতের সময় হয়ে যাবে, সালাত আগে আদায় করবেন, বাকি কাজ পরে করবেন। আল্লাহর নবী বলছেন যদি কোনো মহিলা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওয়া আতাত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। বৈধ কাজে স্বামী যদি কোনো কথা বলে, কোরআন সুন্নাহর অনুকূলে যদি স্বামী কোনো কথা বলে, তাহলে সে কথাকে মেনে চলে। স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর অবাধ্য হয় না। ওয়া আহসানাত ফারজাহা, 4, লজ্জা স্থানের হেফাজত করে। স্বামী ছাড়া তার স্ত্রী তার লজ্জা স্থান অন্য কারোর জন্য বৈধ মনে করে না। পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে, বেপর্দায় চলাফেরা করে না। 1, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীর কথা মতো চলে। 4, পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলে, লজ্জা স্থানের হেফাজত করে। এই 4টি কাজ যদি কোনো মহিলা করে তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের মা বোন তাদের জন্য জান্নাতকে সহজ করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত পরিসরে একটা হাদিস বলি। 4340 নম্বর হাদিস, ইবনে মাজাতে পাবেন। আল্লাহর নবী বললেন, যদি কোনো মুসলমান, যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর নিকট প্রত্যেক দিন 3 বার জান্নাত চায়, কয়বার? যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আল্লাহকে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার এই বান্দাটা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমার বান্দা জান্নাতে প্রবেশ করতে চাই, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন মাঝে মধ্যে সময় পেলে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আরবিটা যে কোনো মূল্যে মনে করে বলবেন। যদি আরবি নাও পারেন, অন্তত আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, তুমি আমাকে জান্নাত দান করো, তুমি আমাকে জান্নাত দান করো। কয়বার? 3 বার যদি আপনি বলেন, জান্নাত আল্লাহকে সুপারিশ করে বলবে যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান ইস্তাজারা মিনান নার সালাসা মাররা, আর যদি কোনো ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, আল্লাহকে বলে যে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার বলে, 5 বার 7 বারও বলতে পারেন, 3 বার বলতে পারেন, এটাও বিশুদ্ধ হাদিস। 7 বার বলতে পারেন, সেটাও বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বললেন এই হাদিসে, যদি কোনো ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাই, ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এগুলো বলতে অভ্যস্ত হবেন। আল্লাহ তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, আলোচনা দীর্ঘ করছি না। গভীর রাত পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন। রাত 1টার পরে, আমি এই বছরে 1টার পর তো দূরের কথা, সর্বোচ্চ 12:15টার পরে কোথাও কখনো আলোচনা করিনি। আজকে 1:15 পর্যন্ত আলোচনা করা হলো পরিস্থিতির কারণে এবং আপনাদের উপস্থিতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাত সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কয়েকটা প্রশ্ন এসেছে।